চলমান আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলেছেন মুস্তাফিজুর রহমান। বিসিবির এনওসির মেয়াদ না বাড়ানোয় ফিরে আসতে হয়েছে দেশে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে আইপিএলের মাঝপথেই দেশে ফিরেছেন ফিজ। হয়তো চলমান জিম্বাবুয়ে সিরিজের শেষ 2 ম্যাচে মাঠেও দেখা যেতে পারে ফিজকে। মুস্তাফিজ ফিরে আসায় বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের মাঝে আইপিএলও যেন এখন অনেকটাই আবেদনহীন হয়ে পড়েছে। ভারতের সাবেক কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন এই টাইগার পেসার। দেশে ফিরে ধোনিকে নিয়ে স্মৃতিচারণ করেছেন মুস্তাফিজ। পাঞ্জাব কিংসের বিপক্ষে এবারের আইপিএলে নিজের শেষ ম্যাচ খেলে 2রা মে সন্ধ্যায় দেশে ফেরেন মুস্তাফিজ। শুক্রবার 3রা মে ধোনিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ফিজ। ধোনির সঙ্গে একটি ছবি পোস্ট করে এই টাইগার পেসার লেখেন, সবকিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই। আপনার মতো কিংবদন্তির সঙ্গে একই ড্রেসিং রুম ভাগ করে নেওয়াটা ছিল একটা বিশেষ অনুভূতি। ধোনিকে ধন্যবাদ জানিয়ে মুস্তাফিজ আরও লেখেন, আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। আপনার মূল্যবান পরামর্শকে সাধুবাদ জানাই, যা আমি সবসময় মনে রাখব। দ্রুতই আবারও আপনার সঙ্গে দেখা করতে ও খেলতে চাই। চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক আসরটা বেশ স্মরণীয় করে রেখেছেন মুস্তাফিজ। চেন্নাইয়ের হয়ে 9 ম্যাচ খেলে নিয়েছেন 14 উইকেট। একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে এখন পর্যন্ত মেডেন ওভার নিয়েছেন। ছিলেন পার্পল ক্যাপ লিডার এবং শেষ ম্যাচ পর্যন্ত ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষ 2-এ। মুস্তাফিজুর রহমানের পোস্ট করা ছবিতে দেখা যায় ধোনির হাত থেকে একটা জার্সি উপহার পাচ্ছেন মুস্তাফিজুর রহমান। সেই জার্সিতে মুস্তাফিজকে উদ্দেশ্য করে ধোনি লিখেছেন উইথ লাভ টু ফিজ এবং নিচে সুন্দর করে অটোগ্রাফ দিয়ে রেখেছেন ধোনি এবং হাস্যোজ্জ্বল মুখে ধোনিকে বিদায় জানাতে দেখা যায় মুস্তাফিজুর রহমানকে। আগামী সিজনটা চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজ আরও উজ্জ্বল করে তুলুন, এই প্রত্যাশাই রইল।